আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কি ভাবছো? আজকে তোমাদের সঙ্গে লুচি ভাজার ভিডিও শেয়ার করতে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলছে, কিন্তু একেবারে লুচির মতো, ফুলকো ফুলকো লুচির মতো কিন্তু দেখতে লাগছে। তবে এটা কিন্তু লুচি নয়, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি বানিয়েছি আজকে। শীতকাল মানেই কিন্তু পিঠে পিঠে পুলির উৎসবে আমরা অনেক রকমের পিঠে বানিয়ে থাকি, বিভিন্ন রকম টেস্টের পিঠে আমরা খেয়েছি। তার মধ্যে আমার মায়ের হাতের একটা স্পেশাল পিঠে আমার সবসময় খুব ভালো লাগে, সেটা হচ্ছে সুজি দিয়ে মিষ্টি একেবারে নরম তুলতুলে তেলের পিঠে। এই পিঠেটা আমি ছোট থেকেই খুব ভালোবাসি। মা ছোটোবেলায় যখন আমাদের খুব অভাবের সংসার ছিল, তো সেই সময় আখের গুড় এবং চালের আটা দিয়ে হাতে কুটে সেই আটা দিয়ে আমার মা এই পিঠেটা বানাতো। তবে এটা কিন্তু চিনি, দুধ অথবা সুজির সঙ্গে দুধ মিশিয়ে যদি এই পিঠেটা বানানো হয়, এটা এত সুন্দর মিষ্টি হয় আর এত সফট হয়, একেবারে লুচির মতো নরম হয়ে যায়। কিন্তু আজকের ওই পিঠের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে সুজি 2 প্যাকেটের মতো সুজি এখানে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 400 গ্রামের মতো সুজি আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজেও গেছে, একেবারে নরম একটা আটার মতো হয়ে গেছে। আর এই সুজির মধ্যে আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ। দুধটা উষ্ণ গরম ছিল, তবে তোমরা এখানে পানি দিয়েও ব্যাটারটা কিন্তু কমপ্লিট করতে পারো, তবে আমি দুধটা ব্যবহার করেছি, কারণ এই পিঠেটা যদি দুধ দিয়ে বানানো হয় এর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমি ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে অনেকক্ষণ ধরে ঠিক এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই পিঠেটা বানানোর জন্য আমাদের লাগবে ডাল রান্না করা কিংবা তরকারি রান্না করার যে গোল হাতাগুলো আমরা বলে থাকি, চামচের মতোই দেখতে, কিন্তু মাথার দিকটা পুরোপুরি গোল, ওই গোল হাতা বা ডাপুগুলো আমাদের প্রয়োজন হবে। সেগুলো দিয়ে কিন্তু এই ব্যাটারটা পুরো ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলে গেছে, একেবারে লুচির মতোই দেখতে লাগছে। আমি তো প্রথমেই ভেবেছিলাম হয়তো মা লুচি ভাজছে, তারপর যে তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আর এটাকে কড়াই থেকে ওঠানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের এরকম একটা ধারালো লোহার অস্ত্র, যেটাকে আমরা কাস্তে বলে থাকি। তোমরা এখানে কোনো রকম যদি ছুরি কাঁচি ইউজ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু পিঠেটা তোমরা অতটাও ভালোভাবে তুলতে পারবে না। আর এই কাস্তেটা যখন আমি ভিতরে ঢোকাচ্ছি তখন দেখতেই পেয়েছো এটার গায়ে কিন্তু কোনো রকমের আটা বা বেটার কিন্তু কাঁচাভাবে লেগে যায়নি, তার মানে বুঝতে হবে ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে কোনো কাঁচা ভাব নেই। আমি যখনই দেখবে যে পিঠেটা পুরোপুরিভাবে ফুলে নিজে থেকেই মাঝখান দিয়ে লিক হয়ে হাওয়া বেরিয়ে গেছে, তখন বুঝতে হবে ভিতরে কিন্তু কাঁচা নেই। আর দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, আর ভিতরে একেবারে মসৃণ, খুব সুন্দর হয়েছিল খেতে পিঠেটা। আর এর মধ্যে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছিলাম, যেটা হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। পায়েস রান্নাটা শেয়ার করলাম না, পায়েস রান্না আমরা সবাই পারি। তো গোবিন্দভোগ চালের পায়েসের মধ্যে পিঠেগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে সার্ভ করে নিয়েছি। এইটা যদি একবার ট্রাই করো সারা জীবন মুখে লেগে থাকবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আজকের মধ্যে এখানে শেষ করি। আল্লাহ হাফিজ।